আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ভ্যাসলিন হেয়ার টনিক অ্যান্ড স্কাল্প কন্ডিশনার। এটা কি এবং কেন ব্যবহার করতে হয়, এটা কিভাবে ব্যবহার করতে হবে এবং এর উপকারিতা কি, এগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি ব্যবহার করে উপকৃত হয়েছি, আমার সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমরাও উপকৃত হতে পারো এই প্রোডাক্ট এবং এই টিপসগুলো ব্যবহার করে। আর হ্যাঁ, যারা আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিওতে লাইক করছো, সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলটি, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তো ভিডিওটা পুরোটা দেখবে যেন কোনো বিষয় মিস না হয়ে যায়। প্রথমে আমি বলবো এটা কি। তো এটার নাম দেখেই বোঝা যাচ্ছে এটা চুলের জন্য কন্ডিশনারের কাজ করবে। তাহলে কি এটা শুধু কন্ডিশনারেরই কাজ করবে? না, এটা শুধু কন্ডিশনারেরই কাজ করে না, এটা তেলের পরিবর্তেও ব্যবহার করা হয় এবং এর সাথে কিছু এক্সট্রা বেনিফিট রয়েছে। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে, এটা কেন ব্যবহার করতে হবে। আমরা অনেকেই চুলে তেল দিতে পছন্দ করি না। চুলে তেল দিলে অনেকেরই মুখে অয়েল জমে, যা স্কিনের জন্য খুব একটা সুবিধাজনক নয়। আবার গরমেও চুলে তেল দেওয়াটা বেশি কষ্টের এবং বিরক্তিকর একটা সমস্যাও। কিন্তু চুলে আমরা যদি তেল না দেই, অনেক হেলদি চুলও ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে এবং রুক্ষ হয়ে যায়, চুল পড়া বেড়ে যায় এবং চুলে যে খুশকি বা ড্যান্ড্রফ হয় আর একটি কারণ হচ্ছে ড্রাই স্ক্যাল্প। মানে যখন মাথার চামড়া বেশি রুক্ষ হয়ে যায়, তখন কিন্তু সেই শুকনো চামড়াগুলো উঠতে থাকে, যা খুশকির রূপ নেয়। যাদের চুলে তেল দিলে সমস্যা হয়, চুল রুক্ষ হয়, যার জন্য আঁচড়াতে গেলে প্রচুর চুল ওঠে, চুল ছিঁড়ে, কিন্তু চাচ্ছেন যে হেলদি শাইনিং হেয়ার হোক, চুলে ড্যান্ড্রফ থেকে মুক্তি চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই হেয়ার টনিকটা ব্যবহার করতে পারো। এক কথায় চুলে তেল ব্যবহার না করেও হেলদি, শাইনি, সিল্কি এবং ড্যান্ড্রফ মুক্ত চুলের জন্য এই হেয়ার টনিকটি ব্যবহার করতে পারো। এতে কিন্তু চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজায় এবং যাদের চুলের নিচের অংশ ফেটে যাচ্ছে, এরকম সমস্যাও যাদের রয়েছে, তারা কিন্তু এই হেয়ার টনিকটি ব্যবহার করলে সমাধান হবে। এবার আমি বলবো এটা কিভাবে ব্যবহার করতে হবে। যাদের চুল রুক্ষ নয় কিন্তু ঝরঝরে চুলের জন্য আপনারা ব্যবহার করছেন এবং অন্যান্য বেনিফিটগুলো পেতে চাচ্ছেন, তারা প্রথমে চুলটাকে স্প্রের সাহায্যে ভিজিয়ে নেবেন। পানি দিয়ে চুলটা পুরো ভিজিয়ে তারপরে তেলের মতো করে পুরো চুলেই ব্যবহার করতে হবে। 5 মিনিট ধরেই ম্যাসেজ করতে হবে। তারপরে 1 ঘন্টা পরে গোসল করে ফেলবেন। চুলে শ্যাম্পু করা লাগবে না। চুল শুকানোর পর দেখবেন চুলে অয়েল আর থাকবে না এবং চুল হবে ঝরঝরে, সিল্কি এবং শাইনি। যাদের চুল একটু বেশি রুক্ষ, তারা কিন্তু প্রথমেই গোসল করে নেবেন এবং তারপর ওই ভেজা চুলেই, চুল যথেষ্ট পরিমাণে ভেজা থাকতে হবে, তারপর নর্মাল তেলের মতো ওই ভেজা চুলে হেয়ার টনিকটা লাগাতে হবে। 5 মিনিট ম্যাসাজ করতে হবে। তারপর নর্মালভাবে যেভাবে চুল শুকায় সেভাবে শুকিয়ে নিতে হবে। তারপর আপনি দেখবেন আপনার চুল অনেক ঝরঝরে হয়ে গেছে, সিল্কি হয়ে গেছে, শাইনি হয়ে গেছে। তেলের যে স্টিকিনেসটা ছিল ওটাও আর নেই, চলে গেছে। এর গন্ধটা কিন্তু খুব নর্মাল। আমার এই গন্ধতে কোনো সমস্যা হয় না, আশা করি আপনাদেরও কোনো সমস্যা হবে না। যাদের চুল অলরেডি সিল্কি শাইনি আছে, তাদের সিল্কি শাইনিনেসের দরকার নেই। শুধুমাত্র আপনাদের তেলের যে বেনিফিটটা প্রয়োজন, সেই বেনিফিটটা নিতে চাচ্ছেন, অয়েলের পরিবর্তে ব্যবহার করছেন, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার 1 ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে গোসল করে ফেলতে পারেন। তাহলে আপনার আর এই অয়েলনেসটা থাকবে না।